শ্রেণী তোমাদের গণিত 11 পাতা। প্রথম দিকের অঙ্কগুলো তোমরা অবশ্যই নিজেরা পারবে, আর ওইগুলো পরীক্ষায় তেমন দেখা দেয় না, পরীক্ষার প্রশ্নে দেখা দেয় না। ওগুলো যেগুলো শেখার মতো সেগুলো আমি তোমাদের পরপর করিয়ে দেবো। তোমরা সকালে ভিডিওটা একটু ফলো করো। দেখো এখানে এটাকে বলা হয় একটা গ্রেটার দেন চিহ্ন, এটাকে বলা হয় লেস দেন চিহ্ন, মানে বড় চিহ্ন ছোট চিহ্ন। এটা দেখো এই আমি একটু চিহ্নটা সম্পর্কে ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটু খাতায় যাই, তাহলে তোমাদের শেখাটা সহজ হয়ে যাবে। এখানে 5 আছে, আর এইখানে 8 আছে, এইখানে 7 আছে, আর এইখানে 3 আছে। মাঝে কি চিহ্ন বসবে সেটা আমরা শিখে নেব, যাতে ভুলে না যাই কোনোদিন। যেন টিউশনি যখন পড়াবো, বড় হয়ে তোমরা যখন পড়াবে, তখন কিন্তু তোমরাও তাদেরকে শেখাতে পারবে। দেখো এই 5টা বড়, 4টে ছোট, তাই আমরা এই দিকে বড় দিকে হাঁটাকে করে দেবো। মানে আমি কেমনভাবে শেখার চেষ্টা করছি বুঝতে পারছো? একদম ভেতরে ভরে ফেললাম, অর্থাৎ সেই দিকে হাঁটা হবে। অর্থাৎ 5 আর 4, সেটা কোন দিকে হবে? এইদিকে হবে। এইবার মনে করো এখানে 3 আছে আর এখানে 7 আছে, তো কোন দিকে হবে? 7-এর দিকে। শিখে ফেললে তো, মানে সেই দিকটা যেটা বড় সেই দিকটা হাঁটা হবে। অর্থাৎ 3, এখানে 3 ছোট, 7 বড়, 3-এর চেয়ে 7 বড়, এখানে 5 বড় 4-এর চেয়ে, অর্থাৎ 5 4-এর চেয়ে বড়। যদি আগে বলো সংখ্যাটাকে, যেভাবে বলা যায়। এখন এইখানে দেখো সমাধানগুলো আমি একটা পুরনো বই থেকে দেখাচ্ছি, তো সমাধানগুলো হয়তো এখানে সলভ করা আছে, কিন্তু সঠিক কিনা আমরা জানবো। আমি আর মুছে রেখে দিইনি, তোমরা একটু দেখে নাও সঠিক বটে কিনা, এবং সহজে কিভাবে তাড়াতাড়ি বলে দেবে। এটাই কিন্তু শেখার, অঙ্কটা করে দেওয়াটা শেখার নয়, সহজে তাড়াতাড়ি বলবে কিভাবে। দেখো এখানে 4টে সংখ্যা আছে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা সবসময় চেষ্টা করব প্রথমটার সঙ্গে দেখতে। প্রথমে এটা 5, এটা 6, তাহলে নিশ্চয়ই এদিকে হবে। মানে 1000টা 6000ই হয়ে গেল, এটা 5000 হয়ে গেল। মানে কীভাবে করলাম বুঝতে পারলে? সংখ্যা যদি কম বেশি হয়, সেখানে একটু যেটা বড় বেশি সংখ্যা সেইটাকে আগে বড় করে দেবে। এখানে মনে করো 9টা নেই, তো এটা কম সংখ্যা, এটা 4টে সংখ্যা, তো এটাকে বড় করে দাও। তাহলে সংখ্যা কম বেশি হলে সেটাকে বড়, যেটা বড় সেটা বড়, বেশি আছে সেটা বড়। এখন সংখ্যা 4টে একই আছে, এই প্রথমে সংখ্যাটা দেখবো, এরও প্রথমে সংখ্যাটা দেখলাম 5, এটা কত? 6। তাহলে 5-এর চেয়ে 6 বড়, এটা অটোমেটিক্যালি এটা বড় হয়ে যাবে, সত্যিই হবে, কারণ 6000, এটা 5000। পরেরটা দেখো, এটা 4টে সংখ্যা আছে, এটাও 4টে সংখ্যা আছে, যেটা বড় প্রথমটা 5, এটা 4। এটা এক চান্সে, মানে সববারই আগে করে দিতে পারবে। স্কুলে বা প্রাইভেটে সববারই আগে অত ভাবতে হবে না, 5000, 6, 4023, এরকম ভাবতে হবে না, একদম কোনটা বড় বলে যাবে। এটা দেখো 4টে সংখ্যা, 4টে সংখ্যা। এখানে দেখো এটা 8, এটা 9, প্রথমটাই। যদি প্রথমটা না মেলে, তখন আমরা প্রথমটা যদি মিলে যায়, পরেরটা দেখবো, সেটা আমরা সেইটাই শিখে নেবো একটুখানি। তাহলে এটা একটু বড় হবে, ঠিক করা আছে। তারপর দেখো এটা 4টে সংখ্যা, এটা 4টে সংখ্যা, তাহলে 2 আর 9, অবশ্যই 7-এর দিকটা বড় হবে, না 9-এর দিকটা বড় হবে। 7 আর 3 সবই 4টে সংখ্যা আছে, 7-এর দিকটা বড় হবে, এক চান্সে করা যাবে। এইটা দেখো 4টে সংখ্যা, 4টে সংখ্যা, স্যার এটা 1, এটাও 1, তাহলে আমি কি করবো স্যার? বাদ দিয়ে দাও, এটা দরকার নেই। 1 1 প্রথম মিলে গেছে, বাদ দিয়ে দাও। দ্বিতীয়টা দেখো 9 9, স্যার দ্বিতীয়টা মিলে যাচ্ছে, বাদ দিয়ে দাও। 3 নম্বরটা দেখো 9, এও 9, স্যার এটাও মিলে যাচ্ছে, তাহলে এটাও বাদ দিয়ে দেবো। তারপর এটা দেখবো 9 আর 0, হ্যাঁ তাহলে এটা 9টা বড় হলো। তো সহজভাবে তোমরা প্রত্যেকদিন সকালে একটা ক্লাস ফলো করো। মানে আমি চেষ্টা করবো সকালে দিতে, অন্য ক্লাসও দিতে হয় তোমাদের, আমি শিখিয়ে দেবো দাবে দাবে। পরে মানে আমাদের এইগুলো একটুখানি তোমরা পরের ভিডিও লক্ষ্য রাখো, আমি পরের ভিডিও করে দেবো। একটু শেখো না, ভালো লাগলে একটা লাইক করবে।